আসসালামু আলাইকুম, সবাইকে গাড়ি বাজার ওয়ার্কশপে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা জানেন হয়তো বা জেনেছেন যে আমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি এবং আমি সবসময় ফিল করি যে যে কোনো কাজ, যে কোনো শুরুটা নিজেদের থেকে শুরু করতে হয়। তো আমি যখন বিজনেস শুরু করেছিলাম গাড়ি বাজার একেবারে স্টার্টিং এ, তখন কিন্তু আমার কাছে যারা পরিচিত ছিল, ছোট করে স্টার্ট করতে করতে কিন্তু আজকে এই যে গাড়ি বাজার বনানী ব্রাঞ্চ, গাড়ি বাজার ইসিবি ব্রাঞ্চ এন্ড গাড়ি বাজার ওয়ার্কশপ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো আজকে একটা এলিয়ন গাড়ি 2003 মডেলের একটা গাড়ি, আমার ইউনিভার্সিটি বড় ভাই, আমি 40তম ব্যাচের স্টুডেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং ভাইয়া হচ্ছে 38তম ব্যাচের স্টুডেন্ট। এই গাড়িটা ইসমাইল একটু 2 মিনিট যদি একটু রেস্ট দিতাম। এই গাড়িটা আমাদের এখানে ভাইয়া নিয়ে এসছে এবং আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যারের যিনি ছেলে আছেন, ভাইয়ার মাধ্যমে হচ্ছে ভাইয়া এসছে এবং গাড়িটার সাসপেনশনের কিছু কাজ ছিল সেটা করে নিয়ে গিয়েছে। এবং আমাদের যারা টেকনিশিয়ান ছিল, ইসমাইল বলেছিল যে স্যার আপনার ইঞ্জিনটা একটু দুর্বল আছে, এটা একটু স্যার চেঞ্জ করতে হবে, তুমি বলছিলা। জি, চেঞ্জ করতে হবে। বলার পরে বাকি বিষয়টুকু ভাইয়া বলুক, বাকি প্রবলেমটা আজকে আমি বলবো। ভাই কি অবস্থা, কেমন আছে? এটা কিন্তু ফর্মালি করতেছি, এর আগে কিন্তু হ্যান্ডশেক করছি, সালামও দিয়েছি, বাট কোনো অসুবিধা নেই। ভাই বলেন কেমন আছে? তো আসলে গাড়ি জিনিসটা এরকম যে কেনার পরে কাজের শেষ নাই, কিন্তু প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে, এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। তো আমরা যখন গাড়ি কেনার পরে বিভিন্ন মেকারের কাছে যাই বা বিভিন্ন জায়গায় যাই, একজন এক এক রকম সলিউশন দেয়। ইউনিফাইড সবকিছু একসাথে কেউ বলতে পারে না যে আপনি এখানে এখানে এই সমস্যা। তো গাড়ি কেনার পরে আমি অনেক জায়গায় গেছি, তারপরে এখানে আসার পরে আমি সাসপেনশনের কাজ করি অ্যাজ এ হোল, কিন্তু কোনো একটা কারণে আমি ইঞ্জিনটা চেঞ্জ করি নাই। সো আই থট ইট ওয়াজ এ মিস্টেক, কিন্তু যাই হোক, এখন যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। সো এখন যেটা সমস্যা সেটা হচ্ছে ও খুব ভালো মতো আইডেন্টিফাই করতে। তার আগে একটা বিষয় বলি ভাইয়া, হ্যাঁ। জাহাঙ্গীরনগরের কোরামটা কিন্তু একটু অন্যরকম। Yes. এই যে বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইয়ের কাছে এই যে কাজের সার্ভিসটা, বা যেমন হসপিটাল, ওয়ার্কশপ বা সার্ভিস রিলেটেড যে কোনো জবটা কিন্তু একটু ডিফিকাল্ট এবং এটা অনেস্টির সাথে করতে হয়। সো আপনার ছোট ভাইয়ের প্রতিষ্ঠানে আপনি দাঁড়িয়ে সার্ভিস দিচ্ছেন, এই অনুভূতিটা বা এই কাজের জায়গাটা কতটুকু আপনি ফিল করতেছেন? নিজের মনে হচ্ছে। নিজের মনে হচ্ছে। That's যাক, it. আলহামদুলিল্লাহ। এইটার হচ্ছে ইঞ্জিনটা ভাইয়া চেঞ্জ করিয়েছে, বাট সমস্যা যেটা হচ্ছে কয়েলগুলি আছে সেগুলা প্রবলেম হচ্ছে। গাড়িতে ভাইয়া যেটা বলেছে মোবিল কমে যাচ্ছে, পাশাপাশি আরো কিছু প্রবলেম আছে। পাশাপাশি প্রবলেম হচ্ছে কি হলো, গাড়ি আসছে, গাড়ি নকিং করতেছে, নকিং করার পরে গাড়ি বন্ধ হয়ে যেতেছে ব্রেক ধরলে। তখন আমি পাচ্ছি চেক করে প্লাগ সমস্যা পাচ্ছি, কয়েলের ক্যাপ সমস্যা পাচ্ছি, বাটারফ্লাই ইজিআর বাল্ব যেটা আছে সেটা কাজ করে না, আইডল পিস্টল এটা কাজ খুব কমই করে। তো এই যে একটা পাইপ লাগাইছে, এই পাইপটা আমাদের রিকনডিশন একটা পাইপ লাগাইতে হবে, কিন্তু পাইপটা লোকাল একটা পাইপ লাগাইছে। বিষয় হচ্ছে যে আমার জীবনে আমি প্রথম গাড়ি চালিয়েছিলাম নিশান সানি, এরপরে 110 স্প্রিন্টার, এরপরে চালিয়েছিলাম আমি 2002 মডেলের একটা এলিয়ন, এবং যেটা বেশ কিছু বছর আমি চালিয়েছিলাম। এবং আপনারা জানেন যে ওল্ড শেপে যে এলিয়ন বা প্রিমিও গুলা ভাইয়া, এগুলোর পারফরমেন্স এখনো পর্যন্ত এগুলোকে বিট করার মতো কিন্তু তেমন Yes. কোনো গাড়ি নাই। এবং Exactly. এগুলো কিন্তু খুবই ভালো মেনটেনেন্স, যদি একটু ভালোভাবে করা যায় আমার মনে হয় এগুলার পারফরমেন্সও ভালো, বডির যে স্ট্রেংথ, এগুলার যে স্ট্রংনেস, বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি এবং ভালো গাড়ি। আপনার গাড়িটাকে নিয়ে নিজের মতো করে ওন করতে পারবেন যে না, আমি যে সার্ভিস সেন্টারে এসেছি এটা আমি ওন করি, এনারা আমাকে কোনো খারাপ সার্ভিস দিবে না। আমার এই পাইপটার দাম যদি 500 টাকা হয়, 500 টাকায় বলবে, এবং আমার সার্ভিসটা অথেন্টিক এবং জেনুইন পার্টস দিয়ে করবে, এবং আমার সাথে কোনো প্রতারণা হবে না। একটা জিনিস চেঞ্জ না করে আমাকে বলবে না যেটা চেঞ্জ করা হয়েছে। এরকম ফিল করলে আপনি চাইলে ভালো কোনো একটা সার্ভিস সেন্টারে আপনার গাড়িটাকে রেগুলার হেলথ চেকআপ করাতে পারেন। সো আপনারা চাইলে গাড়ি বাজার ওয়ার্কশপে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। যে প্রবলেমটা আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এটা সলিউশন করে দেওয়ার জন্য, এবং আপনার একটা 3 দিন 5 দিন পর একটা চেকআপ দিলে ইনশাআল্লাহ বোঝা যাবে যে আসলে প্রবলেমটা আবার রিপিট করছে কিনা বা প্রবলেম হচ্ছে কিনা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।